জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জপায়ু ইউটিউব চ্যানেলে। তো আপনারা প্রত্যেকেই আমাকে প্রায় চেনেন এবং যারা চেনেন না তারা সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই আমাকে চিনতে পারবেন। থাম্বনেল দেখেই আপনারা বুঝেছেন যে আজকের ভিডিওর টপিকটি কি হতে চলেছে। প্রেম জীবনের সমস্যা। প্রেম জীবনে সমস্যা প্রায় সকল মানুষেরই আছে কোনো না কোনো কারণে। বিবাহের পরেও প্রেম হয়, সেটা আপনারা যারা বিবাহিত তারা জানেন। সেইখানেও আপনাদের কিন্তু অনেক সমস্যা আসতে পারে বিবাহিত জীবনের পরেও। যারা বিবাহ করেননি অথচ রিলেশনের মধ্যে আছেন, তাদেরও প্রেম জীবনের সমস্যা আসতেই পারে। সেটার কি কারণ, কি করলে এর থেকে রেহাই পাওয়া যাবে যে প্রেম জীবনে আর কোনো সমস্যা আসবে না, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। জন্মকুণ্ডলীর মধ্যে আপনার পঞ্চম ভাব, লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব হচ্ছে আপনার প্রেমের ভাব। এছাড়াও আমাদের প্রেমকে যে গ্রহটি ইন্ডিকেট করে সেটা হচ্ছে শুক্র। এই শুক্র গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে ভালো প্লেসমেন্টে থাকে, ভালো জায়গায় বসে থাকে, তাহলে আপনার জীবনে প্রেম কিন্তু খুবই ভালো হবে, প্রেম সম্পর্কে কোনো রকম সমস্যা আসবে না। কিন্তু যদি এই শুক্র নিচস্থ থাকে বা কোনোভাবে অন্য অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে প্রেম আসবে এবং প্রেম নিয়ে বিভিন্ন রকম ভাবে কেঁচাল তৈরি হবে। তো সেই কারণে প্রেমে অনেক সময় সমস্যা আসে। এছাড়াও যদি আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে শনি, বৃহস্পতি একটা শুভ গ্রহ, সেও যদি পঞ্চম ভাবে এসে বসে, তাহলে কিন্তু প্রেম জীবনে সমস্যা দেয়। এছাড়াও শনি, মঙ্গল এদের মতো গ্রহরা যদি আপনার লগ্ন ভাবের পঞ্চম ভাবে এসে বসে, তাহলেও কিন্তু প্রেম জীবনে সমস্যা আসে। রাহু কেতু থাকলে তো আর কোনো কথাই নেই, অবশ্যই ডেফিনেটলি সমস্যা দেবে। কোনো না কোনো ভাবে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না যদি রাহু কেতু আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবের মধ্যে বসে থাকে। এই সমস্যা থেকে আপনি উতরাবেন কিভাবে? বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হয়তো পার্টনারের সাথে মনোমালিন্য হচ্ছে বা পার্টনারকে আর ভালো লাগছে না, নতুন একটা পার্টনার পেলে খুশি হতেন, কিন্তু সেটা তো উচিত নয়। আপনি যে পার্টনারের সাথে আছেন সেটাকেই মনের মতো আপনি বানিয়ে নিতে পারেন, তার সাথে ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলা সব কমিয়ে নিতে পারেন। কি করলে এই সমস্যা কাটবে? একটা ক্রিস্টাল আছে, যে ক্রিস্টালটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি এই ক্রিস্টাল ব্যবহার করে উপকার না পান, তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, এই রকম গ্যারেন্টি দিয়ে আমি বলছি। কি ক্রিস্টাল ব্যবহার করবেন? আপনি রোজ কোয়ার্টজ নামে একটি ক্রিস্টাল হয়, সেই ক্রিস্টালটি ব্যবহার করে দেখুন। ব্রেসলেট হিসেবে পাওয়া যায়, পেন্ডেন্ট হিসেবে পাওয়া যায়, আপনি চাইলে রিং এর ভেতরেও পেতে পারেন, আংটির মধ্যে। তো এই রোজ কোয়ার্টজ ক্রিস্টালটি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, আপনার প্রেম জীবনের 100% সমস্যা ক্লিয়ার করে দেবেই, অবশ্যই দেবে। যদি না দেয়, আমি বলেছি যে ভিডিও করা ছেড়ে দেবো, তো দেবই, অবশ্যই কাজ করবে। কারণ আমি জানি আমাকে ভিডিও করা ছাড়তে হবে না এবং রোজ কোয়ার্টজ ক্রিস্টালটি খুবই কাজ করবে। এটি যতজনকে আমি সাজেস্ট করেছি, আমার কাছে অনেকেই আসেন যাদের বয়স অনেক অল্প এবং তারা প্রেম সমস্যা নিয়ে ভুগছেন, তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করেছি এবং প্রত্যেকেই খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে যে দাদা আমি এটা পড়ে সত্যি অনেকে পেয়েছি, আর প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে কোনো রকম ঝামেলা হচ্ছে না। তো অবশ্যই আপনাদেরকেও আমি বলবো যে রোজ কোয়ার্টজ ক্রিস্টালটি ব্যবহার করুন এবং প্রেম জীবনের যত রকম সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। যদি আমার থেকে সেই রোজ কোয়ার্টজ সংগ্রহ করতে চান, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় শ্রী মহাকাল। ভালো থাকবেন, মহাকালের কৃপা হোক।